আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বেসিক্যালি আমাদের দেশে ইংরেজি শিখতে ক্লাস 8 থেকে যদি আমরা শুরু করি, সেখানে 8, 9, 10 3 বছর যদি একজন স্টুডেন্ট একটু ভালো করে শিখতে পারে এবং টিচাররা যদি শেখাতে পারে, তাহলে আমার মনে হয় যে তাদের বেসিক জায়গাটা অনেক মজবুত হবে। তারই ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি, সেটা হচ্ছে যে ওই 3 বছর অর্থাৎ ক্লাস 8 থেকে যদি আমি ধরি, একজন স্টুডেন্ট কি শিখবে আসলে, ইংরেজির কোন টপিকসটি, কোন ফিল্ডটি তারা শিখবে। আমার বিবেচনায়, আমার অভিজ্ঞতায় আমি মনে করি প্রথমেই যে কোনো একটি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমেই কিন্তু দরকার পড়ে ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ডস। ভোকাবুলারি হচ্ছে একটি ভাষা শেখার একদম প্রথম ধাপ। ভোকাবুলারির পরে তারপরে তাকে গ্রামার শিখতে হবে। গ্রামার মানে হচ্ছে কিছু রুলস, অথবা বলা যায় এ সেট অফ রুলস, কিছু নিয়ম শিখতে হয়, যে নিয়মগুলি দিয়ে এই ভোকাবুলারি গুলোকে ব্যবহার করতে হবে সেন্টেন্স মেকিং এর জন্য। আর সর্বশেষ যেটা শিখতে হয় সেটা হচ্ছে স্ট্রাকচারস বা প্যাটার্ন। আমরা অনেক সময় সেন্টেন্স প্যাটার্ন বলি। এই তিনটে সম্পর্কে এছাড়া আরেকটি কথা বলে নেওয়া ভালো, এছাড়াও কিছু লিঙ্গুইস্টিক টার্মস আছে যেটা আমরা সেকেন্ডারিতে ওইভাবে শেখাই না, বা হয়তো অতটা প্রয়োজন পড়ে না, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে একটু কিছু দূর আগানোর পরে আমি লিঙ্গুইস্টিক্স টার্মিনোলজি আছে যেগুলি আসলে ওই ল্যাঙ্গুয়েজটি শেখার ক্ষেত্রে বেশ সহায়ক হবে। আজকে আমি এর উপর অল্প একটু ধারণা দেব। সেটা হচ্ছে, একটি ল্যাঙ্গুয়েজকে যদি আমরা বিল্ডিং এর সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে ভোকাবুলারি হচ্ছে ওই বিল্ডিং এর ইট। তার মানে একটা বিল্ডিং করতে গেলে প্রথমেই একজন লোককে কিন্তু ইট সংগ্রহ করতে হবে। তার মানে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ক্লাস 8 এর একটা স্টুডেন্টকে শুরু করতে হবে তাকে ভোকাবুলারি শেখানোর মাধ্যমে। সেটার সোর্স কোথায়, কিভাবে শেখাবো, সেটা আগামী করবো। এই ভোকাবুলারি গুলি ব্যবহার করতে লাগবে কিছু রুলস রেগুলেশন, সেটাই হচ্ছে গ্রামার। আমি এই ছোট্ট একটা উদাহরণ এখানে দেখাচ্ছি। এখানে আমি যদি একজন স্টুডেন্ট এই ভোকাবুলারি গুলি জানে, যে এ বয়, হি, গুড, ইজ, এই ভোকাবুলারি যদি 5টা ভোকাবুলারি এখানে আছে, এটা যদি ওরা বোঝে, ওর বাংলা মিনিং বোঝে, তারপর গ্রামারের রুলস অনুযায়ী ওদের যদি কোথায় তার অবস্থান হবে এটা যদি বোঝে, অর্থাৎ তাহলে সেটা জানতে গেলে তাকে গ্রামারের রুলস জানতে হবে। তাহলে আমি যদি বলি ভোকাবুলারি হচ্ছে সেই বিল্ডিং এর ইট, এবং গ্রামার হচ্ছে সিমেন্ট বালি, যেটা দিয়ে এই ওয়ার্ডগুলিকে সাজিয়ে একটি ভাষার বিল্ডিং তৈরি করা যায়। আর সর্বশেষ আমি যেটা আজকে বলেছি, স্ট্রাকচারস বা প্যাটার্ন অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন, এটা বেসিক্যালি হচ্ছে একটি সেন্টেন্সের কঙ্কাল, স্কেলিটন। এই স্ট্রাকচারের উপর যদি আমরা, অর্থাৎ এই কঙ্কালের উপর আমরা যদি মাংস চামড়া লাগাতে পারি, অর্থাৎ স্ট্রাকচারের উপর যদি ওয়ার্ড বসাতে পারি অ্যাকর্ডিং টু গ্রামার রুলস, তাহলে একটা সেন্টেন্স তৈরি হবে। আমি ছোট্ট একটা স্ট্রাকচার দেখাই। বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। অনেক স্ট্রাকচার আছে, আমরা দেখাবো পর্যায়ক্রমে যখন বিভিন্ন প্রসঙ্গে আসবে। বি অ্যাডজেক্টিভ দ্যাট, এটা একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারের মাধ্যমে একজন স্টুডেন্ট সেন্টেন্স তৈরি করতে পারবে। বি মানে হচ্ছে এম, এইচ, আর, ওয়াজ, তারপর অ্যাডজেক্টিভ বসাবে, তারপর দ্যাট বসাবে, তারপর একটা ক্লজ বসাবে।
ক্লজ বসাবে। তো এই স্ট্রাকচার শেখাতে হবে। আমি আজকে ভিডিওটা লম্বা করবো না, আমি নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব এই ভোকাবুলারি একজন ক্লাস 8 এর স্টুডেন্ট, আমি 8 দিয়েই শুরু করবো সবসময়। 8 এর স্টুডেন্টকে ভোকাবুলারি কিভাবে শেখাতে হবে, তার সোর্স কোথায়, গ্রামার কোন ধরনের গ্রামার শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে, আর স্ট্রাকচার গুলো কোথা থেকে ওরা চিনবে, কোথা থেকে সেটাকে পিক করবে, কোথা থেকে সেটা এনে নতুন করে সেন্টেন্স বানাতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আবার আগামী ভিডিও করার জন্য আমি তৈরি হব এবং আপনারাও আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।